বেগম খালেদা জিয়া বলেছিল যে সে প্রতিশোধের প্রতিহিংসার কথা বলে নাই, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটাধিকারের ভেতর থেকেই বসন্ত আসে নাকি সেটা একটা গণতান্ত্রিক অনুশীলনের বিষয়? অন্তর্বর্তীকালীন সরকারও দাবি করেছে এটা সাংবিধানিক সরকার। বর্তমান সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে এবং আপনার সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নেওয়া হয়েছে। তাহলে এটা সাংবিধানিক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারও দাবি করেছে এটা সাংবিধানিক সরকার। তখন যখন ওত নেওয়া হয় বা তার আগে যখন সেনাবাহিনীর থেকে সেনাপ্রধান সব রাজনৈতিক দল ছাত্রদেরকে জড়ো করে সংবিধানে, ওখানে একটা আলোচনা উঠছিল যে জাতীয় সরকার, এবং বাইরে প্রচার আছে যে জাতীয় সরকার বিএনপি চায় নাই। সেখানে ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন, তিনি বলেছিলেন 3 মাস পরে তো নির্বাচন হবে, তো সুতরাং এখন জাতীয় সরকার করে কি দরকার, কিন্তু সেটা কিন্তু আলোচনায় আসে নাই। মানে সংবিধানের বিধান অনুযায়ী তাই হতে হবে। বিধান অনুযায়ী এখন সংবিধানে আছে ধরেন 3 মাস পরে নির্বাচন হবে। যদি নির্বাচন কমিশন কোনো দুর্বিপাকে পড়ে, কোনো অসুবিধা পড়ে, তাহলে আরও 6 মাস বৃদ্ধি হতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু 3 মাস পরে নির্বাচন দেয় নাই। 7 তারিখে 5 তারিখে যখন পরিবর্তন হয়ে যায় অভ্যুত্থানের, তখন কিন্তু 7 তারিখে একটা পল্টনের জনসভা হয়, সেখানে কিন্তু নির্বাচন দাবি করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে। তখন বেগম খালেদা জিয়াও বক্তব্য দিয়েছিল, সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিল যে সে প্রতিশোধের প্রতিহিংসার কথা বলে নাই, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের প্রতিহিংসা প্রতিশোধের কথা তখন তো এই প্রশ্নটা ওঠে না যে রাষ্ট্রপতি হচ্ছে স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি বা স্বৈরাচারের রাষ্ট্রপতি, যেটা এখন ধরেন জামাত বা ধরেন নাহিদ ইসলামও দেখলাম একই প্রশ্ন উত্থাপন করেছে যে স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই, তার অধীনে সংসদ শুরু হবে না। তাহলে অন্তর্বর্তী সরকার সময় তো এই রাষ্ট্রপতি ছিল না। আমার বক্তব্য ওইখানেই, এই রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী এই সংবিধান সমুন্নত রাখার জন্য। তো এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো সংস্কার করার ম্যান্ডেটই তো এই সরকারের ছিল না, অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। কিন্তু জুলাই জাতীয় সনদে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। এখন জুলাই সনদ প্রেসিডেন্টের আদেশ বলে এটা হানা ভোটে পাঠানো হয়েছে 4 দফা করে। তো জুলাই সনদে তো জুলাই সংবিধান যে জীবিত থাকতে প্রেসিডেন্টের তো আদেশ দেওয়ার এখতিয়ারই নাই। সুতরাং এই জুলাই সনদটা তো আইনের চোখে অবৈধ। এখন তারা যে জায়গা হচ্ছে আগামীকালকে ধরেন সংসদ বসবে, সেখানে জামাতের সিদ্ধান্ত হচ্ছে যে এই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতির কাছে আপনার বক্তৃতা দিতে পারবে না, তার ওটাতে আমরা অংশগ্রহণ করব না। এখন সিদ্ধান্ত অংশগ্রহণ করবে, তবে একটা জায়গায় জট পাকানো আছে যে 74 সংবিধানের 74 অনুচ্ছেদ অনুযায়ী রেগুলার ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। তো ওইটা আপনার বিরোধী দলকে বিএনপি অফার করেছিল। তো অফার করলে তারা বলেছে যে না, জুলাই সনদ অনুযায়ী, জুলাই জাতীয় সনদ অনুযায়ী যদি বিরোধী দলের নামে বিরোধী দলকে আপনার ডেপুটি স্পিকার দেওয়া হয় সেটা গ্রহণ করবে, কিন্তু 74 অনুযায়ী এই সংবিধান অনুযায়ী যে ডেপুটি স্পিকার দিলে তারা এটা গ্রহণ করবে না।